আমরা যেতে চাই গুলশানে বিএনপির কার্যালয়ে। সেখানে বেগম খালেদা জিয়ার মৃত্যুতে একটি শোক বার্তার জন্য শোক বই খোলা হয়েছে। সেখানে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম, যুক্ত হচ্ছি তার সাথে। মাহিলা, একটু জানতে চাই কারা কারা আসছেন, যারা আসছেন তারা কি বলছে, তাদের অনুভূতির কথাগুলো একটু আপনার মাধ্যমে জানাতে চাই দর্শকদেরকে। ন্যান্সি, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আসলে সকাল 9টার পর থেকে এখানে বিভিন্ন দেশের দূতাবাসের যেই সদস্যরা তারা এই বিএনপির গুলশান রাজনৈতিক কার্যালয়ে আসছেন, সেই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যরা এবং কিছুক্ষণ আগে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও কিন্তু এখানে এসেছেন। এখানে এসেছেন সারসিন দরবার শরীফের পীর এবং তার কিছু সদস্য তারা এসেছিলেন, এবং বাংলাদেশের জামায়াতে হিজবুল্লাহ সদস্য, সাধারণ সম্পাদক এবং তার সাথে একটি গঠিত টিম তারা এসেছেন। আসলে প্রত্যেকে এসেই বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার যে বিয়োগ ব্যথা দলটির, এখন তাদেরকে সহমর্মিতা জানাতে এবং বিএনপির এখানে যেই শোক বই খোলা হয়েছে সেই শোক বই স্বাক্ষর করতেই আসলে মূলত তারা এখানে এসেছেন। এখানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদও এসেছেন, এখন তিনি বেরিয়ে যাচ্ছেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্যবৃন্দ এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রত্যেকে কিন্তু বলছেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার তিনি যেই আদর্শ ধরে রেখেছিলেন এবং জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত তিনি বাংলাদেশের মানুষের কথা চিন্তা করেছেন এবং দলটাকে যেভাবে ধরে রেখেছিলেন তার সেই আদর্শ এবং তার সেই ধরে রাখাকেই সামনে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সেটিকে ধরে রাখবেন, এমনটি আসলে তারা আশা করছেন। বিএনপি প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের প্রয়াণের পর বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সেই সময় থেকে দলটি ধরে রেখেছেন এবং তার সেই ধরে রাখার পর থেকে আজ সেই চেয়ারপারসন বেগম খালেদা জিয়াও চলে গেলেন। এখন আসলে সেই দলটির এখন অভিভাবক বলতে গেলে দলটির প্রত্যেকে আসলে তারেক রহমানকেই ভাবছেন। এই জন্য আসলে দল থেকে স্থায়ী কমিটির সদস্য এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীরও বলেছেন যে এই দলকে এখন ধরে রাখবেন, গণতন্ত্রকে ধরে রাখবেন এবং খালেদা জিয়ার আদর্শকে নিয়ে সামনের দিকে এগিয়ে যাবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিএনপি যে শোক আজকে পালন করছে সেই শোকের ধারাবাহিকতা নিয়েই আসলে বিএনপি দলটিকে আরও বেশি শক্তিশালী আর সুসংহত করবে, এটাই আসলে দলটির নেতাকর্মীরা প্রত্যাশা করছেন। নান্সি। মাহিলা, আপনাকে ধন্যবাদ। দর্শক, মাহিলা ইসলাম আমাদেরকে জানাচ্ছিলেন বিএনপির গুলশানের কার্যালয় থেকে আমাদেরকে একটি শোক বই খোলা হয়েছে। সেখানে বিভিন্ন দূতাবাসের প্রতিনিধিরা সহ যারা আসছিলেন তাদের কথা জানাচ্ছিলেন এবং একই সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্যদেরকেও আমরা দেখলাম।